ট্রাফিক বক্সের সামনে থেকে 12 বছরের শিশুকে ধর্ষণ করেছে কনস্টেবল রুহুল। নারায়ণগঞ্জের বন্দরে 12 বছরের শিশু ধর্ষণের অভিযোগে 41 বছর বয়সী রুহুল আমিন নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটে সোমবার 20 অক্টোবর রাতে, যখন শহরের চাষারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত এবং বর্তমানে কারাগারে পাঠানো রুহুল আমিন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার শেখ সাদির ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান পুলিশ বক্সের সামনে শিশুটিকে কাঁদতে দেখেন কনস্টেবল রুহুল আমিন। সেই সময় তিনি পুলিশ বক্সে দায়িত্বরত ছিলেন। এরপর তিনি শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের রূপালী এলাকার ভাড়া বাসায় যান এবং সেখানেই শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে নিয়ে আবার ঢাকার দিকে ফেরার পথে চাষারায় শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেয়। সদর মডেল থানার পুলিশ গিয়ে তাকে আটক করে এবং বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এই ঘটনায় মঙ্গলবার বিকালে ওই পুলিশ কনস্টেবলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায় এবং সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল রাতে শহরের চাষারা এলাকা থেকে আটক করার পর তাকে সদর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, সময়ের সন্ধানে, ঢাকা।